হ্যালো ফ্রেন্ডস, মলয় ডেলি ব্লগের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে কোনো হাটের ভিডিও আপনাদের দেখাতে পারছি না। আজকে আমি এসেছি এক দাদার চ্যানেলে। তো দাদার কাছে কিছু পাপ্পিস কালেকশন আছে, আর দাদার আমন্ত্রণেই দাদার বাড়িতে আসা। আর সামনে আমরা পুজোর মধ্যে অলরেডি প্রবেশ করেই ফেলেছি। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ আপনাদের যদি এরকম নিড থাকে যে পুজোর আগে একজন নতুন সদস্য আপনাদের ফ্যামিলিতে জয়েন করুক, তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আর রিসেন্ট কিছুদিন আমার ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে গালিব স্ট্রিট পেট মার্কেটে এখন ইউটিউবারদের ভিডিও করা কিছুদিনের জন্য বারণ। জানি না ওটা কবে খুলবে, অবভিয়াসলি খুললেই আপনাদের আপডেট দিতে থাকবো। তো প্রথমে দাদার সাথে কথা বলে নেব, দাদার কাছে কি কি কালেকশান আছে সেগুলো একবার দেখে নেব। আর সবথেকে বড় কথা হচ্ছে এই দাদার ভিডিও অলরেডি আমি আগে করেছি, আপনারা দেখেছেন, আপনাদের ফিডব্যাকও অনেক ভালো পেয়েছি। তো আমিও ভীষণ এক্সাইটেড যে ওনার প্রাইসটা আজকে কি হতে চলেছে, কারণ আমি তো আপনাদের অলরেডি বলেই দিয়েছি যে পুজোর মধ্যে আপনাদের যদি এরকম নিড থাকে সেরকম একটা পাপ্পি আপনাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো হয়ে যেতেও পারে। তো দাদার সাথে একবার কথা বলে নিই, পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পাশে থাকুন। তো নমস্কার সঞ্জয় দা। নমস্কার দাদা। কেমন আছেন? অনেকদিন পরেই আপনার বাড়িতে আবার আমন্ত্রিত আমি। মায়ের ইচ্ছায়, মায়ের আশীর্বাদে ভালোই আছি। একদম। তো দাদা রিসেন্ট মোটামুটি আমরা সপ্তাহখানেক পরেই মায়ের পূজা, আমাদের পুজো, প্রাণের পুজো, তার জন্য আমার ভিউজারদের আপনি কি বলতে চাইবেন? আপনার ভিউজারদের একটাই কথা বলি, শারদীয়া সবাই ভালো থাকুন। একদম। মা আসছে, কাল থেকে আমাদের মহালয়া। আমরা পুজোতে পুরো একদম নেমেই পড়েছি। একদমই তাই। আর এই পুজোর সময় সব সময় জানবেন আমরা যাই করি সবাই মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো হয়। একদম সেটাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা চাওয়া আমাদের সবাই, প্রত্যেকে আমরা এটাই চাই। যাই হোক, এবার যেই ম্যাটারে এসছি, মানে পাপ্পিস কালেকশন, কি কি পাপ্পিস আছে আমার কাছে এখন আছে? এইটা হচ্ছে হরিয়ানা থেকে আনা। আচ্ছা। এইটা 3.5 মাস বয়স হয়েছে। ওকে। 3.5 মাসও হয়নি, ওই কাছাকাছি। আচ্ছা, এর একটা এরকমই থাকবে? হ্যাঁ, এর ফেসটা কি এরকম? হ্যাঁ, এর ফেসটা এরকমই, কানগুলো খাড়া থাকবে। আচ্ছা। এইটা যেহেতু পাঞ্জাব লাইনে, আচ্ছা, এগুলো অনেক বেটার হয়। এটা লং কোট। ওকে। একদম লং কোটের একটা জিএসডি। আর এটা একটা ভ্যাকসিন করা আছে। ওকে। বাকি যে নেবে তার বাড়িতে গিয়েই হবে। ওকে। আর এর লাইনটা খুব ভালো। দাদা টেলটা একটু দেখান। একদম। ওকে। এর বডি ওয়েট না হলেও প্রায় 5-6 কিলোর মতন ওয়েট আছে এখন। ওকে। এজ কত বললেন? এর 3 মাস প্লাস, অ্যাপক্স 3 মাস প্লাস। ওকে। কি প্রাইস থাকছে আজকে? এইটা আমি কিন্তু অলরেডি আমার ভিউজারদের বলে দিয়েছি, যদি পুজো এরকম একটা নিড থাকে, অনেকেরই পুজোর আগে এরকম একটা, আমি এখন পুজোর এটা মহালয়ার অফার যাচ্ছে আজকে। আচ্ছা। যেহেতু কালকে মহালয়ার অফার যাচ্ছে। আচ্ছা। এইটা যখন এসছিল আমরা একটা মানে খরচা দিয়ে আমরা চিন্তা করেছিলাম যে এই প্রাইসটা আমরা 15-16তে বেচবো। ওকে। কিন্তু এটা যে নেবে, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, যে নেবে পুরো অফারে যাচ্ছে। এটা 12,500 টাকা দিলে তার কাছে চলে যাবে। ওকে। ফিমেল আছে। আচ্ছা। যে নেবে, এখন মেল অ্যাভেলেবেল নেই, কিন্তু ফিমেল আমার কাছে আছে। এইটা অ্যাভেলেবেল আছে, একদম লং কোট। ওকে। এর যে দেখবে এর প্রায় বোনস সব বেটার। একটু বোনসটা একটু দেখি, আমি দেখানোর জাস্ট চেষ্টা করছি, বাট খুব হেলদি বাচ্চাটা, কিন্তু যথেষ্ট হেলদি। আমি জানি না আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে যা বুঝে উঠতে পারছি কিনা, তার কারণ হচ্ছে দেখুন এই যে নিচে আরেকজন, ওনার যে পার্মানেন্ট পোষ্য যিনি রয়েছেন, ইনি কিন্তু বারবারই ভিডিও করতে আমাদের ব্যাঘাত করছেন। ওকে, তাহলে এটার প্রাইস থাকলো, এটা আস্কিং প্রাইস থাকলো 12,500 টাকা। তারপরে সঞ্জয় দা অন টেবিল কিছু নেগোসিয়েবল হবে? তারপরেও কেউ যদি আসে যে তার বাড়িতে কুকুর রাখবে, আচ্ছা, সে আসুক,
দেখবো যতটা করা যায় আমার দিক দিয়ে আমি করে দেবো। আচ্ছা দাদা, নেক্সট কি দেখাচ্ছেন? আমি সায়নকে এক্ষুনি ডাকবো কিন্তু, যে আমাকে বসতে দিচ্ছে না। লুসি কিন্তু বারবার ডিস্টার্ব করছে দাদা, ওর নামে কিন্তু একটা কমপ্লেন হয়ে যাবে। লুসি বলে দিচ্ছি, লুসি আবার মেরে দেবো। আচ্ছা, এটা একটা রড হুইলার পাপ্পি দেখছি, এটা মেল না ফিমেল দাদা? ভিডিও হচ্ছে, একটু সামনে আসো। একটা রড হুইলার পাপি, এইটা ফিমেল আছে। ওকে, এইটা নর্মাল যেরকম দেখছেন এরকমই। এর বাবা পাঞ্জাব লাইনের, মা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, কিন্তু এর লাইনটা ভালো, তবে একটু নর্মাল আছে। আচ্ছা, মুখের পাঞ্চ ফেসটা আস্তে আস্তে আসছে। আচ্ছা, পায়ের বোনস গুলো খুব ভালো। এই আছে, এইটা আছে 11.5। আচ্ছা, কিন্তু আপনার চ্যানেল দিয়ে যেই আসবে, আচ্ছা, যতটা পারি আমি নেগোসিয়েশন করে দেবো। ওকে, আপনি যে এই কথাটা বললেন, এই কথাটা অ্যাকচুয়ালি আমি প্রুফ পেয়েছি, আমাকেও অনেকে ডাইরেক্ট কমেন্টস করেছেন, আমিও তাদের সাথে কথা বলেছি। যাই হোক, মানে অনেকে এরকম বলেন না, ঠিক আছে আপনার চ্যানেল থেকে আসলে যাই হোক আমি কম বেশি করে দেবো, সেটার তো ফিডব্যাক আর তার কাছ থেকে আমি পাই না, বাট আপনার কাছ থেকে আমি পেয়েছি। আপনার থেকে যারা পাপ্পিস অলরেডি নিয়ে গেছে তারাও আমাকে কমেন্টস করেছে এবং তাদের সাথেও ফোনে কথা হয়েছে। বাচ্চার কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে, আপনি যেরকম বললেন যে একদম মিডিয়াম রেঞ্জ আছে বাচ্চা, তো বাচ্চা মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের এরকম একটা শখের পাপ্পির যদি মানে ইচ্ছা থাকে এই পুজোর মধ্যে, একজন নতুন সদস্য, বুঝতেই পাচ্ছেন মানে কতটা বদমাস, কিন্তু মুখ চোখ একদম সাধারণভাবে রেখেছে, কারণ আমি এসে দেখছিলাম ওর অ্যাক্টিভিটিটা। ঠিক আছে দাদা, নেক্সট কি দেখাচ্ছেন? দেখুন, একজন কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে, ওই যে কেমন দেখছে, দেখছে কেমন, দেখুন, এই দেখুন একদম কোলবালিশে আটকে গেছে। ভালো হয়েছে, ওকে ধরে রাখাই ভালো, নাহলে আমাদের খুব ডিস্টার্ব করছে, ধরে রাখাটাই খুব দরকার। যাই হোক, এটা দেখানোর বিষয় নয়, বাড়িতে থাকলে এরা যে ঠিক কিরকম অ্যাক্টিভিটি করে সেটাই জাস্ট একবার আপনাদের সামনে তুলে ধরল। এই বস এখানে, বাহ, লুসির সাথে মোটামুটি সবারই বেশ ভালোই সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ দাদা, একটা বিগেল পাপ্পি দেখতে পাচ্ছি, একটা বিগেল পাপ্পি ফিমেল, এইটা ওকে, এর ফুল মার্কিং আছে, একদমই তাই, মাথার মার্কিংটা আরো একটু খুলবে। হ্যাঁ একদম। এর বয়স এখন হচ্ছে আপনার ওই 38 ডেজ। ওকে, আজকের দিনে 38 ডেজ। টেল বাস, জ্যাকেটটা কিন্তু এখনই প্রপার মোটামুটি আইডিয়া করা যাচ্ছে, এরপরে আরও যত এজ হবে তখন আরও বেশি ভালোভাবেই বোঝা যাবে। 38 ডেজ বয়স বললেন না? এটা মেল না ফিমেল বললেন? এটা ফিমেল। ফিমেল আছে। তো বাচ্চার কোয়ালিটি তো আশা করি আপনাদের আমি জাস্ট দেখাতেই পাচ্ছি, তবে বাচ্চাটা কিন্তু খুব অ্যাক্টিভ। আমি কিন্তু ওকে বেশিক্ষণ ছেড়ে রাখতে পারিনি, কারণ এটা একটা রুমের ভেতরে করা হচ্ছে আর এখানে ওখানে ঢুকে যাচ্ছে, ফলে আপনাদের হয়তো বুঝতেও অসুবিধা হচ্ছে আর ভিডিওটাও দেখতে খুব বাজেই লাগবে। তার জন্যই ওকে কিন্তু কোলে জাস্ট আটক করে রাখা হয়েছে। খুব চঞ্চল, আর দেখছেন কতটা কিউট। কি প্রাইস থাকছে দাদা? এটা আছে 12,000 টাকা। 12,000 টাকা। আমারও ওই একই কথা, অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। আমার চ্যানেল কেন, আপনার কাছে যেই আসুক আপনি একটু দেখে নেবেন, ব্যাস এটুকুই অনেক। আমার চ্যানেলের নাম করতে হবে না, জাস্ট নিজের একটা সুন্দর প্যারেন্টস পেয়ে যাক, অবশ্যই আমি সেটা চাইবো। দাদা, নেক্সট কি দেখাচ্ছেন? খেলো।
দাদা একটা সিটজু পাপ্পি দেখছি, মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ওকে, কত এজ আছে? এটা 45 ডেজ। 45 ডেজ। ডিবার্মিং কিংবা ডিবার্মিং সব কমপ্লিট? ডিবার্মিং কমপ্লিট আছে। এর আগের ভিগেলটা যেটা দেখলাম সব ডিবার্মিং কমপ্লিট। ডিবার্মিং কমপ্লিট আছে, বাস ফার্স্ট ভ্যাকসিনটা এখনো হয়নি, এরও হয়নি না। ওকে, 45 ডেজ, ফিমেল। ওকে, মোটামুটি বাচ্চা যাই হোক দেখানোর চেষ্টা করছি, তবে বাচ্চা এই যে, তবে হ্যাঁ এটা একটা বাস্তব কথা, সঞ্জয়দা খারাপ মনে করবেন না। ব্যাপারটা হচ্ছে সিটজুর জন্য একটা আলাদাই পরিচর্যা দরকার, যেটা হয়তো ক্যানেলে প্রপার হয়ে ওঠে না। কারণ এর যে গ্রুমিং, এর মানে চুলটুলগুলো আঁচড়ে দেওয়া, আমরা যতটা করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমাদের কাছে তো প্রচুর ক্যানেলে প্রচুর পাপি আছে। একদমই তাই, ঠিক আছে। সিটজু বলুন, স্পিডস বলুন, গোল্ডেন রিট্রিভার বলুন, এই যে বড় লাসা বলুন, এই যে বড় বিটগুলো, এদের পরিচর্যা একটু অন্যরকম করতে হয় একদম। তবে যে বাড়িতে যাবে, যারা সিটজু পছন্দ করে, বড় লোমওয়ালা কুকুর পছন্দ করে, তারা ভালো করেই জানে কিভাবে কি করতে হবে একদম। তবে বাচ্চাটার গ্রোথ ভালো, বাচ্চাটার কিন্তু বডি স্ট্রাকচারটা খুব ভালো লাগলো আমার, মোটামুটি হেলদি আছে বাচ্চাটা। আর 45 ডেজের সিটজু মোটামুটি আপনারা তো সবসময় আমার চ্যানেলও দেখছেন, বিভিন্ন মার্কেটের কম বেশি করে আপনাদের দেখাচ্ছি, সেই তুলনায় বাচ্চা কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, পরিচর্যাটা প্রপার হয়নি, সেটুকুও কিন্তু একদম ওপেন আপনাদের বলছি। দাদা প্রাইস কি থাকছে আজকে? এটা আছে 15,000 টাকা। 15,000 টাকা, তারপরে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, মেন হচ্ছে আমি যেটা চাইছি, আপনার বাড়িতে আমন্ত্রিত হয়ে একটা কথাই বলবো আমার ভিউজারদের, একটা ভালো প্যারেন্টসের কাছে চলে যাক, ব্যাস, তারপরে সম্পূর্ণ পরিচর্যায় থাকবে আর সেই ফ্যামিলিরই মধ্যমণি হয়ে বিরাজ করবে। তো শুধু এইটা নয়, হ্যাঁ, কিন্তু আমি কুকুর যাকেই বিক্রি করি, তার সঙ্গে এই কুকুর বিক্রি করলাম সম্পর্ক শেষ না একদম, কিন্তু আমার সম্পর্ক হচ্ছে আজীবন, যতদিনে আমি বেঁচে থাকবো আর যতদিন সেই বাড়িতে কুকুর থাকবে একদম তার সঙ্গে সম্পর্ক আমার থাকবে একদম। আর আপনাদের তো বারবারই দেখানোর চেষ্টা করছি, এই প্রত্যেকটা পোষ্য কিন্তু এই ম্যাডামের তত্ত্বাবধানে থাকেন, ফলে ওরা কিন্তু মোটামুটি একরকম ভালো কিছু শিখেই যাচ্ছে আপনাদের কাছে। এই যে দেখুন না, ধরে রেখে দিয়েছে, নাহলে এখানে এসে ওদের সাথে এখন খেলা শুরু করে দিয়েছে। তো ওনাকেও বারবার আমি ভিডিওর মধ্যে না নিলে আমাকে কিন্তু বসতে দিচ্ছে না। লুসি, এমনি সবাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। নেক্সট কি দেখছি? লুসি, ভিডিওটা করতে দে। দাদা স্পিচের বাচ্চা দেখছি, তাই তো? জার্মান স্পিচ একদম। দুটোই কি মেল না ফিমেল? এটা মেল আছে, এটা ফিমেল আছে। ওকে, কত এজ আছে? এইটা বয়স হচ্ছে আপনার ওই 45 দিন। দুটো তো একই লিটারের বাচ্চা না দাদা? হ্যাঁ, দুটো আলাদা আলাদা লিটার। হ্যাঁ, লিটার আলাদা আছে, মেলটা আলাদা, ফিমেলটা আলাদা। ফিমেল আরো অ্যাভেলেবেল আছে, মেল এখনো একটাই আছে। ওকে, কোটিং এই আছে, এরকমই আছে। দেখুন, যেটা আছে সেটা আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এখানে বলার কিছু নেই। তবে বাচ্চা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা দাদা লোকেশনটা কাইন্ডলি একবার যদি শেয়ার করে দেন। আমার লোকেশন হচ্ছে হিন মোটর। ওকে, রিলাইফ হসপিটালের পাশে। রিলাইফ হসপিটালের পাশেই। আর ওখানে এসে দাদার নাম্বার তো যদি স্ক্রিনে থাকে, আর না হলে আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করে আপনারা এসে বেবিগুলোকে কিন্তু দেখে যেতে পারেন যে কি কোয়ালিটি আছে। আর ভিডিওর মধ্যে তো দেখালামই, জাস্ট যথেষ্ট জলি, খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো। কি প্রাইস থাকছে দাদা? দাদা এটা 5,000 টাকা করে আছে। আচ্ছা, ফিমেল আছে 5,000, মেল আছে 5,500। তবে আপনার চ্যানেল দিয়ে আসলে সবসময় নেগোসিয়েবল হবে, সবসময় আছে।
সঞ্জয় দা, একটা কথা বলছি, এই কথাটা হয়তো মানে এইভাবে প্রকাশ্যে বলাটা ঠিক নয়। দেখুন, 5,000 টাকা স্পিচের মোটামুটি এখন সব জায়গায় কম বেশি করে রেট চলছে, এটুকু আপনিও জানেন, আমার যারা ভিউজার আছে বিভিন্ন চ্যানেল তারাও ওয়াচ করছেন। আপনার থেকে বাচ্চা নেওয়া আর যদিও মানে আলাদা ডিফারেন্সটা কি থাকবে আপনার থেকে বাচ্চা নিলে? এই তো আমার কাছ থেকে বাচ্চা নিলে একটাই ডিফারেন্স থাকবে যে আমি আজীবন সার্ভিস দিয়ে যাব। আচ্ছা, মানে রাত্রির 2-3টের সময় যদি ফোন করে বলেন যে এই প্রবলেম, এই সবসময় ফোনে অ্যাটেন্ড করবো, এইটাই ডিফারেন্স। হয়তো মার্কেটে অনেকে বিক্রি করে, আচ্ছা, কিন্তু আমার সঙ্গে যারাই আমার কাছ থেকে পাপি নিয়েছে, যারা তাদের এখন পাপিগুলো বড় হচ্ছে, মানে তাদেরও আবার বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাগুলো আমাকেই আবার বিক্রি করতে দিচ্ছে। একদম ঠিক আছে, কিন্তু এই আজীবন তাদের সঙ্গে আমি রয়ে যাচ্ছি। আমি যেরকম জানি, আমার ভিডিও থেকে আপনার কাছ থেকে ক্যানিং থেকে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ নিয়ে যাচ্ছেন, আমার কাছে আপনার ফোন নাম্বার চাইছেন। মালদা থেকে এসে নিয়ে গেছে, মালদা থেকে বহরমপুরে গেছে, দুটো রডউইলার বাচ্চা বহরমপুরে গেছে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তবুও আপনার নাম্বার চাইছে। চলুন আমিও দিয়ে দিচ্ছি, অসুবিধা কি আছে। তারা শুধু নিজের ফ্যামিলি পেয়ে যাক, কারণ একটা শখের পাপ্পি একটা ভালো বিডারের থেকে অনেকেই খোঁজেন, তার জন্যই দাদার কাছে আসা। অবশ্যই কমেন্টসে জানাবেন বাচ্চাগুলো কেমন লাগছে। দাদা, এরপরে নেক্সট কি কিছু দেখাবেন? না, আর কিছু নেই, এখানে যা আছে এই আছে, তাই তো? তো আরেকবার এই স্পিচগুলোকে আরেকবার কাইন্ডলি একবার ছাড়ুন তো, আর একটা বার ছাড়ুন। ওকে, হ্যাঁ, ফার কোয়ালিটি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, যেটা আছে চোখের সামনেই আছে, আমি বলবো না ফার কোয়ালিটি, ফার অনেক বড়, বাট বাচ্চাগুলো কিন্তু খুব অ্যাক্টিভ বাচ্চা। মানে আপনারা যেরকম যাদের নিড থাকে যে বাচ্চা অ্যাক্টিভ হবে, ফার নিয়ে চিন্তা নেই। তবে ফার আরেকটু গ্রো করবে তো সঞ্জয়? হ্যাঁ, করবে, ফার আরো গ্রো করবে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ও আমাদের মনিটরিং করছে সবকিছু। একদম একদম, লুসি মনিটরিং করছে, আর ওর তত্ত্বাবধানেই থাকে, সব ওর তত্ত্বাবধানেই থাকে, মানে উনি গার্জেন। হ্যাঁ। ওকে দাদা, ভিডিওটা না হলেও দেখতে দেখতে বেশ অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো এই ছোট ছোট পাপ্পিদের? আর একটা ঘরের মধ্যে যেহেতু করা হলো, একদম বাইরে আমি ছাদে করবোই ভেবেছিলাম। যাই হোক, প্রচণ্ড গরমের পরে এই যে বৃষ্টিটা নেমেছে, এটা তো একটা অনেক বড় স্বস্তির ব্যাপার। আর বাচ্চাগুলো মোটামুটি দাদার ঘরে, ওই ঘরেও যেখানে ডগিগুলো রাখা থাকে, ওই ঘরেও এসি চলছে, এসির মধ্যে রাখা রয়েছে। ভাই অনেক ভাগ্যবানেরা। অবভিয়াসলি আপনাদের কাছে যেও এসিতেই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দাদাকে মোটামুটি আমার চ্যানেল থেকে আপনারা অনেকেই অলরেডি অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকেই অনেক কোয়ারিসের, দাদাও সবসময় আপনাদের পাশে আছে। তো এরকম শখের পাপ্পি যদি লাগে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে পুজো কাটাবেন। সবাই সাবধানে থাকবেন, কারণ কি বলবো সঞ্জয় দা, পুজোর মধ্যে সবাইকে একটাই কথা বলবো, শুভেচ্ছা তো জানাই, এবং তার সাথে একটাই কথা বলবো, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন।